দাদা একটা গিফট আছে দেখ দাদা গিফট দেয় দেখ এই যে গিফট দা খোল হ্যাঁ দুইজনের দিকে দুইটা গিফট আছে হ্যাঁ কি গিফট রেনকোট বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করিস না ওই জন্য এক আঙ্কেল তোর জন্য আর বাবার জন্য গিফট পাঠাইছে রেনকোট মানে কাজ করতে অনেক সুবিধা হবে দা আচ্ছা আচ্ছা বাহ এটা কিন্তু একটা মজাদার জিনিস আছে ভাই আমি তো বিরাট খুশি এই যে বৃষ্টিপাতের মধ্যে আমাকে কাজ করতে হয় তো এক বিদেশ থেকে মানে এর থেকে আনন্দ আর কিছু হইতে পারে না গায়ে দিয়েই নেই বৃষ্টির মধ্যে গায়ে দিয়ে কাজ করতে হবে বৃষ্টির জন্য চমৎকার জিনিস ভাই আর ভিজবি না দা আর মনটা ভরে গেল গিফটে পাইয়া এই যে বৃষ্টির মধ্যে যে কাজ করি আমরা মাঠ নাই ঘাট নাই তো তার জন্য আমেরিকার থেকে যে গিফটে পাঠাইছে যে মেসোমশাই তো তার কোটি কোটি নমস্কার কাকা বাবুর তরফ থেকে যে আমরা এই গিফটে পাইয়া এত খুশি এত আনন্দ যে আমরা একটা চাষি করে মানুষ ক্ষুদ্র চাষি আমাদের জন্য যে এত চিন্তা ভাবনা করে গিফট পাঠাইছে রেনকোট অন্য কিছু না রেনকোট পাঠাইছে অনেক বৃষ্টি মধ্যে আমরা সুরক্ষায় মাঠে ঘাটে কাজ করতে পারি এটা হচ্ছে সব থেকে বড় কথা কিন্তু এই জিনিসটা একটা বিরাট একটা উপহার বিরাট একটা ঠিক কি উপকার গায়ে দিলে বৃষ্টি আর পড়বে না হ্যাঁ আর শীতও লাগবে না বিদেশ থেকে আমার দিদি পাঠাইছে আমরা এই জিনিসটা এই জায়গায় পাওয়া যায় না বেশি আর দেখিও না এই জিনিসটা একটা ভালো জিনিস অত পাইয়া খুবই খুশি আমরা আনন্দ বিষয় মানে বিরাট খুশি এই গিফটটা পাইয়া আমরা এত খুশি আর আমাকে কিন্তু খালি মাঠে ঘাটে কাজ না আমাকে আবার মাছও ধরতে হয় তাই বৃষ্টি বাদলের মধ্যে হ্যাঁ তো এই গিফটটা আমাকে বিরাট কাজে লাগবে বিরাট উপকৃত তার জন্য কাকাবুরে কোটি কোটি নমস্কার অসংখ্য ধন্যবাদ এই গিফটটা পাওয়ার জন্য তো আমার আর কিছু বলার নাই আমি বড় বড় জামা কাপড় সুন্দর সুন্দর ড্রেস পরে আমাকে তো কাজ নাই আমাকে মাঠে ঘাটে কাজ জল বৃষ্টিতে কাজ তার জন্য এর থেকে বড় উপহার আর কিছু হয় না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব আরাম লাগছে পরে হ্যাঁ মাঠে ঘাটে বাজার ঘাটে প্রায় সব জায়গায় যাওয়া যাবে হ্যাঁ কাল তো বীজ তুলে নিছি আজকে বীজগুলো সরাই দিই গাড়ি এসে গেছে চার্জ দেবো এরপরে পুঁতি নিয়ে আসবে পুঁতি আর প্রতি বছরই তো আমরা এরকম ধান বসাই ধান পুঁতি আপনাদের গেল বছরও দেখাইছি এই বছরও দেখাবো এরপরে পুঁতি নিয়ে আসবে পুঁতবে হ্যাঁ সেই দেখা যাক কতদূর করতে পারি আজকে কোথা তো শেষ করবো আশা করছি দেখা যাক কতদূর করতে পারি আশা করি নিশ্চয়ই আপনাদের আমরা যে গ্রামে থেকে এই যে চাষবাস করি ধান লাগাই এগুলো দেখতে নিশ্চয়ই আপনাদের ভালো লাগে বা ভালো লাগবে পুঁতে নিয়ে আসবে পুঁততে লাগুক পুঁততে লাগলে আপনাদের দেখাবো কীভাবে ধান পুঁততে হয় সেটা দেখাবো আপনাদের এরপরে আবার রান্না বান্না তৈরি করে চলতেছে বৃষ্টির দিনে খাওয়া দাওয়া জমাই হচ্ছে না কিন্তু ঠিকঠাক হয় ওই জন্য আজকে চিকেন হবে কষা কষা আর গরম গরম ভাত হবে ওই জন্য রান্না বান্না সব রেডি তোর চলতেছে
জিতেন গাবলা ছাতা মাথায়, বৃষ্টি কিন্তু ঝরে পড়তেছে। নিয়ে আসতেছে ছাতা মাথায় করে আসতেছে আমাদের হিরো। চিকেনের গাবলাটা ছিল বাড়িতে। ভাই এই মাংস নিয়ে আসলাম। ও বৃষ্টিতে মাংস, হ্যাঁ একদম ভাই। বাজার গেছিলাম সকাল থেকে, বাবা দাদাই কাজ করতেছিল। বাবা কোথায় গেছে? বাবা নিমন্ত্রণ করতে চলে গেছে। ওরে এই যে মাংস গাবলা, নিমন্ত্রণ আছে একটা, ওইখানে খেতে গেছে। এই জানলা না হচ্ছে সব কাজ বাজ সব গুছাই টুছাই দিয়ে হ্যাঁ। তো আমি গেছিলাম বাজারে। আরে আমি বিস্কুট খেলে বেশিরভাগ জানা লাগাই না, অল্পটা বীজ আছে ওটা ফেলবো। আর এদিকে রান্না বান্না আবার বৃষ্টির ভিতরে একটু জমায় খাওয়া দাওয়া হবে। বন্ধুরা ওইদিকে তো রান্না বান্না শুরু করেছে মায়, আর এদিকে আবার কটা বীজ লাগবে। তো মাছ একা একা বীজ দিয়ে পারবে না, ওই জন্য বীজ উঠতে লেগে গেলাম আমি আর মাছ দিয়ে। এদিকে আর কটা বীজ আছে, নদা করে বীজ কটা ফেলাবে। বর্ষার বীজ খুব সুন্দর ওঠে, বীজ কত পরিষ্কার চকচকা হয়ে গেছে। মানে এই ধানটা লাগাই তো কোনো কষ্ট হবে না যারা ধান লাগাচ্ছে। আর বীজের গোড়ায় যদি মাঠে থাকে তখন ধানটা লাগাইতে কষ্ট হয়, কারণ এই দুটো একটা করে ছাড়াইতে হয়, তো তখন ছাড়ে না, ওটা ভালো। তো এই যে বীজ উঠিতে আবার দুই আছে, এক আর বীজ উঠিয়ে কোনো মজা নেই। আর বীজ উঠিতে গেলে পরে বাবু হয়ে বসতে হবে না। বীজ উঠিতে নিয়ম হয়েছে কি শুয়ে পড়ে বীজ উঠিতে হবে। অনেকে আছে মানে বাবু হয়ে বীজ উঠে, বাবু হয়ে উঠতে পারবে, তখন ধরতে হবে আর টানতে হবে। नाजी सर, हाँ ये देखो क्या हो रहा है अभी तक। উঠে নিলাম, খুবই পিস খড় দিয়ে এবার বীজটাতে পানি দিলাম, যাতে জমিতে ফেলাইতে গেলে পরে ধীরে ধীরে ফেলানো যায়। এটার মধ্যে আর হাঁটতে ভালো লাগে না, ওই জন্য বীজগুলো আইলে দাঁড়াইয়াই ছিঁড়ে ছিঁড়ে ফেলাম। এই আড়িটা অনেক দূরে দিতে হবে, কাদার মধ্যে বেশি হাঁটা যাবে না, বৃষ্টি বাদলের দিন তো। হ্যাঁ এই একবার জায়গা মতন পড়ছে, আর মোটামুটি 5 আটি বীজ লাগবে। দেখলি তো ভাই বীজগুলো কেরম ফেলাইলাম। এইগুলো হলো ভাই চাষবাস করতে করতে না এটা মানে হ্যাবিট হয়ে গেছে, কোন হাড়ি কোনটা কেমন কি করতে হবে। আইলে উনি ছুড়ে দিছি, কিন্তু বীজ মাঠে কিন্তু নামি নেই, কাদার মধ্যে সব কটা বীজ একদম জায়গা মতন পড়ছে, আর আড়িগুলো সোজা হয়ে দাঁড়ায় আছে। তো আর কটা বীজ লাগবে, বীজ কটা যাই নিয়ে আসি এবার সব একদম এক লাইনে একবারে ভাই। তো বন্ধুরা আজকে কিন্তু চলে আসি ধান মাঠে বীজতলায়। তো ওই মাঠটা লাগানো হয়ে গেছে, দূরের মাঠ ছিল, তো তখন কিন্তু বীজ বস্তায় বলে কিংবা পূজা বাঁধতে ওই মাঠে নিয়ে গেছি। একটা কাছের মাঠ, তো আজকে আর পূজা বানবো না, হাতে করে নিয়ে যাবো বীজটা। তো আজকে আবার লোকও কম আছে, ধান পোতার লোক পাওয়া যায় না, এখন বৃষ্টি বাদলের দিন, ওই জন্য বীজটা ফেলাই দিয়া হাতে মাতে ধানটা কিভাবে পুঁতে শেষ করা যায় সেই একটা চিন্তা ভাবনা আছে। আর বৃষ্টি কিন্তু পড়তেই আছে, বৃষ্টি শেষ নাই ভাই। এই বছরের বৃষ্টি একবারে রেকর্ড মানে বৃষ্টির দিকে বীজটা ভালো হয় না। হ্যাঁ, তো বীজ নিয়ে যাই, বীজ কটা ফেলাই দিয়া লাগিকে পুঁতে শেষ করতে হবে আজকে। দারুন, এবার ধান পুঁততে হবে, এইবার হবে আসল খেলা। চলো দেখা যাক, ধানটা পুঁতা যাক, আর পুঁতে শেষ করতে হবে, বই এটাই হলো মেন উদ্দেশ্য, আর কিছু না। তারপরে বৃষ্টি তো পড়তেই হবে। চলো। জয় মা লক্ষ্মী, গোলা ভরে ধান হইব, মা গো মা।
তো আমি অত তাড়াতাড়ি পুঁততে পারি না। এই দিদিরা কিন্তু প্রতিদিন এই মানে ধান পোতার সিজন পড়ছে পর থেকে কামাই নাই, প্রত্যেকটা দিন ধান পুঁতে। তো আজকে আমাকে নিজের জমি পুঁতে শেষ করতে হবে, ওই জন্য হাতে মাথা একটু লাগিয়ে দিচ্ছি। তো অত স্পিড হবে না, যেরকম পারবো নিজের আর কি সেরকম করবো, নিজের জমি তো। আমরা হলাম চাষি ভাই। চাষি ভাই কিন্তু রোজ বিকেল সকাল সন্ধ্যা নাই। চাষি ভাইয়ের মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। চাষি ভাই চাষ করে যে মনেরই আনন্দে, চাষি ভাই চাষ করে যে মনেরই আনন্দে ভাই। আবার চাষি ভাইয়ের দুঃখ যদি সবাই তোমরা বোঝো, তোমরা সবাই পাশে থেকে লাইক কমেন্ট করো ভাই রে, লাইক কমেন্ট করো। আর বেশি কথা বলবো না ভাই, ধান পুঁতে যাই, ধান পুঁতে শেষ করতে হবে আজকে তাই। ভাই বেশি গান করলে হবে না, বেশি কথা করলে হবে না, ধানটাও পুঁততে হবে। ছেলেরা তো মাঠে ওইদিকে কাজ করছে, আর আমি এদিকে রান্নাও শুরু করছি। একটু মাংস রান্না করো। আলু তো ভেজে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, পেঁয়াজ কুচি, একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার জিরে ধনে বাটা দিয়ে দেবো। তার সাথে সাথে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। এবার মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলায়। এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, তার সাথে সাথে টমেটো কুচি। সবকিছু দিয়ে মশলা সুন্দর কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এক চামচ হলুদ। এবার ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংস প্রায় কষানো হয়ে গেছে, এবার ভাজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মাংসতে আলু দেওয়ার পরে 2-3 মিনিট আবার কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দেবো। আরেকটু জল দেবো। জল তো দিয়েছি, এবার টান করে জাল দেবো। মাংস রান্না হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটুখানি গরম মশলা,
ছেলেরা বলেছে পাতলা ঝোল খাবে, ওই জন্য পাতলা করে ঝোল করলাম আজকে। এদিকে আমার রান্নাও কমপ্লিট, লক্ষ্মীকে পাঠিয়েছে যে তোমার ভাইদের ডেকে নিয়ে আসো, ও আবার ভাইদের ডাকতে গেছে, এবার খেতে দিয়ে দেবো। কি দাদা লাগছে না আমাদের আজকে? আর বলিস না তুই। ওমা বলো ওই যে ওনারা ধান লাগাইতেছে, ওনারা এই জায়গায় খাবে না এখন আর কি, ওনারা মুড়ি খাইছে একটু আগে, হ্যাঁ, ও করলো যে তরকারি দিয়ে দিতে, তাহলে তুমি তরকারি দিয়ে দাও। এই তো দেবো, বৌদি তোমাদের ভাত তরকারি দিয়ে দিয়ে দিই। দাও, হ্যাঁ, আগে তারপরে তরকারি দিয়ে দাও, আগে দিয়ে দেবো। তরকারি দাও ওই আজকে। বর্ষার দিনে পাতলা চিকেন ঝোল আর গরম ভাত। তরকারি দিয়ে দিই যখন মনে হয় খাবে নাকি। হ্যাঁ, নেও লক্ষ্মী, দিয়ে আসো গা তোমার ওই দিদিদের, একটু পরে তাহলে ভাত খেয়ে নেবে, আর তোমার ভাইদের দিয়ে দিই। দাও গরম ভাত আর চিকেন। পাতলা ঝোল, বর্ষার বৃষ্টি। তো বীজ টানলে পারে আর এই ধানের কাজ যখন হয় তখন এত কষ্ট হয়, মানে এই কষ্ট করে বুঝতে যাবো না। মানে ধানের চাষটা হচ্ছে আমার সব থেকে বেশি কষ্টের কাম। তো আজকে যে ধানটা লাগানো হয়ে যাবে, মানে মনের থেকে একটা শান্তি পাবো যে ধানটা লাগানো হয়ে গেছে। আবার সেই সামনের বছর বর্ষার ধান চাষ করবো, তখন আবার এই ঘাটতিটা অনুভব করবো। এক বছরে আমার এই কষ্টটা হবে না। এই জায়গায় দাও, ঝোল দাও, আর একটু ঝোল দাও, বাস তাও খায়নি। গরম গরম মাংসের তরকারি। মেয়াল এখন পরে ভাত খেলাম, সকালে খাওয়া দাওয়া নেই। কাজের চাপ থাকলে কি ঠিক মতন খাওয়ায় বাবা? এই তো ধান পোতা হয়ে গেলে আর কষ্ট নাই, আমি শুধু জল দেবে, টেস্ট করে ফেলো, বাস হয়ে যাবে। পারফেক্ট। কাজ বাজ করার পরে যদি ভালো কিছু খাওয়া যায় না ভাতে রাতে, তাহলে আর কিছু লাগে না, কাজ বাজ সবও শুরু হয়ে যায়। কষ্টটার কষ্ট মনে হয় না। আর একটু জল দাও আমার। আমি দেবো নাকি একটা? না জল দাও, এই জলটা দিয়ে ভাত টাকাটা বেশি মজা। আমাকে এনে দাও, আমার কাছে চরম লাগে এই জলটা। খিদে লাগছে। মাছ দেয় আবার ভাত খেয়েছে ছোট আগে, নিয়ে মাছ দেয় শুনে খাইতে। ব্যাস, কোনো কথা হবে না ভাই। যা মাংস রান্না হয়েছে, কষা মাংস তো অনেকেই খাইছি, আর পাতলা ঝোলের মাংস এর মধ্যে কিন্তু তফাৎ আছে। যেমন হয়েছে তেমন টেস্টটাও লাগতেছে। চরম। মনটা খুব হয়ে গেল আজকে। কাকু এক পিস আলু দাও তো। আলু দেবো? মাংসের আলু না খেলে পরে আমার মন ভরতেছে না। হ্যাঁ, মাংস খালি খালি হবে না, মাংসের আলুটার মধ্যে একটা টেস্ট আছে। আর আমার কিন্তু মাংসের থেকে যে কোনো মাংসের মধ্যে হলো আলুটা কিন্তু আমার প্রিয়। আলুর যে একটা টেস্ট, মানে এটা কেমন খাই জানি না, আমি কিন্তু আমার কাছে মাংস ঝোলের আলু সব থেকে বেটার, ভালো লাগে সব থেকে। ওই জন্য তো মাংস রান্না করে তোমাদের জন্য আলুই বেশি দিই। আমরা গ্রামের মানুষ না, আলু ভালো না হলে পরে খাইয়ে পোষায় না। জমে না। না, তো বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখালাম বর্ষায় আমরা কিভাবে ধান চাষ করি। ধানের বীজ ফেলানো আগে দেখানোছিলাম, আর এবার দেখালাম বীজটা তুললাম, ট্রাক্টর দিয়ে জমি চাষ দিলাম, ধানের বীজ নিয়ে মাঠে ফেললাম, ধান লাগাইলাম, তার সাথে একটু খাওয়া দাওয়া করলাম। এই আর কি ছিল ছোট্ট একটা ভিডিও। তো আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন।